আমার আল্লাহ বলেন ৯৮ ফাইদা ক্বারাআতাল কুরআন ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন বান্দা যখন তোমরা কুরআন বলবে শুরুতে একবার সবাই মিলে পড়ে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। মাশাআল্লাহ, এই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনের মাহফিলের ৪ নম্বর বিধান, ১৯ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইন, ২৭ নম্বর সূরা, সূরাটির নাম সূরা নামল, আয়াত নম্বরটা ৩০। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির। হায়রে গ্রামের মানুষ জোরে বলেন না বিসমিল্লাহির রাহমানির। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন যে পুরুষ এবং মহিলা ঈমান আনার পর ভালো ভালো কাজ করে, কালেমা পড়ার পর ভালো ভালো কাজ করে তারা মুমিন। আমি কোরআন গবেষণা করেছি, হাদিস গবেষণা করে দেখেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পুরস্কার দিয়েছেন ১০টা। জোরে বলেন কয়টা? ১০টা। জোর হলো না। আজকে এই মুমিনের ১০ পুরস্কারের ৫টা বলবো, বাকি ৫টা বাকি থাকবে। আল্লাহ যদি কোনোদিন আনে তাহলে ওই বাকি ৫টা বলবো। মুমিন যারা হবে, মুমিন হওয়ার একমাত্র ঔষধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ কোরআন গবেষণা করলাম, ১ নম্বর পুরস্কার যেটা পেলাম ৩ পারা ২ পৃষ্ঠার প্রথম লাইন। কিসসা বলবো না কোরআন? একটু জোরে বলেন, কিসসা না কোরআন? গভীর মনোযোগ দিবেন। ৩ পারা ২ পৃষ্ঠার প্রথম লাইন, ২ নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বরটা ২৫৭। আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাত যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন বান্দা ঈমানদার যারা হবে, ঈমানদারদের ১ নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঈমানদারদের বন্ধু হয়ে যাব। একটু মেহেরবানি করে বলুন তো ঈমানদারদের বন্ধু হবেন কে? অনেক ছেলে পেলে চিন্তা করতেছে, হুজুর আমার বন্ধু আমাকে গল্লি সিগারেট দেয়, আমার বন্ধু আমাকে স্টার দেয়। ইদানিং দেখি সিগারেট কেমবা চিকন চিকন হইছে। আগে সিগারেট যত মোটা ছিল, এখনকার সিগারেট কিন্তু ওইরকম মোটা নাই, কিছু কিছু চিকন চিকন সিগারেট বেরিয়েছে। কি নাম বাবা চিকন গুলা? একটা চিকন সিগারেট বেরিয়েছে যে নাশাগুলার মতো। জন্মের খাওয়া কুত্তায় খায় না, ডিসি স্যার, এডিসি স্যার, ওসি স্যার, এরকম বড় বড় স্যাররা বিড়ি খায়। তো কথা কন না কেন? বড় বড় স্যাররা বিড়ি খায়, কিন্তু মাগার কি খায় না? কুত্তায় খায় না। বিসিএস ক্যাডার বিড়ি খায়, কুত্তায় খায় না। কথা কন না কেন? আমেরিকার ১৩ জন বিজ্ঞানী মিলে কুত্তাকে বিড়ি খাওয়ার চেষ্টা করেছে। বিড়ি ধরায় দেয়, কুত্তা বারবার কান চক্কায় আর কয় না খাবো না খাবো না। আপনারা খাবেন? যারা যারা খায় ওরা কি করছে দেখেন তো, আপনারা কি খাবেন? অনেক যুবকরা বলবে যে হুজুর আল্লাহ আমার বন্ধু আমাকে বিড়ি দেয়, মেয়ে মানুষের মোবাইল নম্বর জোগাড় করে দেয়, বাপের টাকা ফাঁকি দিয়ে পাটগ্রাম বাজার ঘুরতে নিয়ে যায়, আমার বন্ধু আমাকে বিনোদন দেয়, মজা দেয়। আল্লাহ যে আমার বন্ধু, আমার আল্লাহ আমাকে কি দিয়েছেন? আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার। আল্লাহ বলেন ও বান্দা
তোমার বন্ধু তোমাকে বিড়ি দিয়েছে, গাঁজা দিয়েছে, ইয়াবা দিয়েছে, কিংবা মৌলিক দুই একটা উপকার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটো ডিজিটাল কান দিয়েছি। বিজ্ঞানীরা বলেন কানের 1.5 ইঞ্চি গভীরে একটা ছোট্ট গোস্তের টুকরা দিয়েছেন আল্লাহ। আমরা ওই গোস্তের টুকরার মধ্যে মাইক্রোস্কোপ সেট করে দেখি, 1/2 ইঞ্চি গোস্তের টুকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5.5 লাখ মেশিন বসাই দিয়েছেন। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। গোস্তের টুকরা 1/2 ইঞ্চি, কিন্তু ওই কানের ভিতরের ওই 1/2 ইঞ্চি গোস্তের টুকরার মধ্যে 5.5 লক্ষ ডিজিটাল ইথার এন্ড ডিফারেন্টাল কাউন্টার নামক মেশিন বসানো। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো এগুলো কি মেশিন? বিজ্ঞানীরা বলেন স্বয়ংক্রিয় শব্দ যন্ত্র এবং শব্দকে পার্থক্য করার যন্ত্র। 5.5 লক্ষ যন্ত্র কানের ভিতরে ঢুকি দিয়েছেন আল্লাহ। এই মেশিনগুলো থাকার কারণে কোনটা বাপের ডাক, কোনটা মায়ের ডাক, কোনটা বোনের ডাক, কোনটা ভাইয়ের ডাক, কোনটা চাচার ডাক, কোনটা দুলা ভাইয়ের ডাক, কোনটা কুকুরের ডাক, কোনটা গরুর ডাক, কোনটা মানুষের ডাক, কোনটা ছাগলের ডাক, অটোমেটিক কানের মধ্যে পার্থক্য হয়ে যায়। একটু মেহেরবানি করে বলুন, কানের মধ্যে এই উন্নত জাতের যন্ত্র যিনি দিয়েছেন, আওয়াজ তুলে সবাই মিলে বলুন তিনি কে? সম্মানিত দিনী ভাইয়েরা, বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো এক একটা কানের দাম কত? বিজ্ঞানীরা বলেন গোটা পৃথিবীকে যদি 3 বার বিক্রি করা হয়, যত আল্লাহ পাক কানের মধ্যে যে 1/2 ইঞ্চি জায়গার মধ্যে যে যন্ত্রগুলো দিয়েছে, গোটা পৃথিবী 3 বার বিক্রি করলেও কানের যন্ত্রটা কেনা যাবে না। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এবার সবাই মিলে বলেন, যে বন্ধু বিড়ি দেয় ওই বন্ধু ভালো, না যে বন্ধু কান দিয়েছে ওই বন্ধু ভালো? কে? একটু জোরে বলেন কে? চোখ দিলেন আল্লাহ, চোখ। বিজ্ঞানীরা বলেন 2 কোটি লেন্স দেওয়া আছে চোখের মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না? এবং একটা ডিজিটাল ব্যাটারি আছে চোখের মধ্যে। দুনিয়ার সব বিজ্ঞানী যত ব্যাটারি আবিষ্কার করছে, সব ব্যাটারি দিন যত যায় ব্যাটারি দুর্বল হয়, কিন্তু আল্লাহ পাক চোখের মধ্যে যে ব্যাটারিটা দিয়েছে, এটা দিন যত যায় এটার পাওয়ার তত বাড়ে। আপনি যদি নিকোটিন অ্যালকোহল অর্থাৎ নেশা গ্রহণ না করেন, তাহলে আপনার বয়স 500 বছর হলেও আপনার চোখের ব্যাটারির পাওয়ার কমবে না। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কে দিয়েছে কান? কে দিয়েছে চোখ? আল্লাহ বলেন তোমরা বন্ধু চেনো নাই, তোমাদেরকে আল্লাহ পাক একটা সুন্দর মাথা দিয়েছে। বিজ্ঞানীরা বলেন মাথার মধ্যে 1.25 কেজির মতো মগজ থাকে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হয়েছিল এই মগজগুলো, এই চর্বিগুলো থাকার দরকার কি? বিজ্ঞানীরা বলেছিলেন মাথার মগজের মধ্যে 1 ফোঁটাও চর্বি নাই। জিজ্ঞেস করা হলো তাহলে ওগুলো কি? বিজ্ঞানীরা বলেন সব হলো ইলেকট্রিক তার, আরএফএল তারের মতো তার। জিজ্ঞেস করা হয়েছিল কি তার মাথার মধ্যে দেওয়া? বিজ্ঞানীরা জবাব দেন যেগুলো এমন তার যা পৃথিবীর কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারবে না। তারপর তাদেরকে জিজ্ঞেস করা হয় কত হাত তার মাথার মধ্যে আছে? বিজ্ঞানীরা বলেন কত হাত নয়, কত মাইল নয়, গোটা পৃথিবীকে নবমণ্ডল, ভূমণ্ডল, গ্যালাক্সি, ছায়াপথ, এক আসমান থেকে 7ম আসমান পর্যন্ত মাঝখানে যতগুলো গ্যাপ, পুরো এরিয়াটাকে যদি 2 বার ঘেরাও করা যায়, যত তারের দরকার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মাথার মধ্যে ততগুলো তার দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার মাথার মধ্যে উন্নত জাতের তার যিনি দিলেন তিনি কে? এতগুলো তার দিয়ে বলছে সকাল বিকাল চিন্তা করবি কেমন করে ইসলাম ধ্বংস করা যাবে, এটা বলছে না? এটা এতগুলো তার দিয়ে বলছে খালি সকাল বিকাল চেষ্টা করবি কাকে ইফটিজিং করা যাবে। এতগুলো তার আল্লাহ মাথার মধ্যে দিয়ে বলছে সকাল বিকাল খালি খেয়াল করবি কেমন করে পরের জমির আইল ফেলা যাবে। খালি সাত আল্লাহ পাক এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে বলছে সকাল বিকাল খালি ধান্দা করবি কেমন করে গরু বিক্রির সময় নেঙ্গুর টান দিয়ে 10,000 বেশি বাড়ানো যাবে। সকাল বিকাল এতগুলো তার আল্লাহ দিয়ে বলছে যে তোরা এইসব আকাম কুকাম করবি।
এই জন্য আমি মাঝে মাঝে বলি, আল্লাহ দেওয়া তার দিয়ে যারা 2 নম্বরই চিন্তা করে এরা মরার সময় পাগল হয়ে যায়। একটু মেহেরবানি করে বলুন, সুন্দর তার দিয়েছেন। বিজ্ঞানীরা বলেন মানুষের ব্রেনকে পরিচালনার জন্য যে পরিমাণ তার আছে, এই সব পরিমাণ তারের মধ্যে যদি 1 ইঞ্চি জায়গায় একটা তার কেটে দেওয়া হয়, তাহলে গোটা পৃথিবী কোটিবার বিক্রি করলে ওই তারটা জয়েন দিতে পারবে না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আরো একটু জোরে বলেন। তাহলে মেহেরবানি করে বলুন, আপনার আমার মাথার তার যিনি দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? বিজ্ঞানীরা বলেন মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে ছোট্ট একটা জিনিস দিয়েছেন, এইটার নাম হলো কলম বা হার্ট। এটা 100 গ্রাম থেকে 250 গ্রাম পর্যন্ত ওজন হয় বিসমিল্লাহ দ্বারা। বিজ্ঞানীরা বলেন বিসমিল্লাহটা হলো 250 গ্রাম, মানে 1 পোয়ারও কম একটা গোশত। বিজ্ঞানীরা বলেন এইটুক গোশতের মধ্যে রক্ত চলাচল করে, এই রগের এই হার্টের মধ্যে রক্ত চলাচল করে যে তার দিয়ে, এই তারগুলোকে যদি লম্বা করা হয়, ওইটুক জায়গায় আল্লাহ পাক তার দিয়েছেন 11,000 কিলোমিটার। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। 11,000 কিলোমিটার তারের ভিতর দিয়ে রক্ত চলে। বিজ্ঞানীরা বলেন 11,000 কিলোমিটার তারের মধ্যে যদি কখনো কোন ক্রমে 1 ইঞ্চি জায়গায় রক্ত আটকে যায়, তাহলে তারা হার্ট অ্যাটাক হয়। আমি এই তথ্য যেদিন পেয়েছি সেদিন থেকে জানি গোটা পৃথিবীতে পৃথিবীর কোন ডাক্তার, কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন মানুষকে বাঁচাতে পারবে না। একটু জোরে জোরে বলুন তো হায়াত মওতের মালিক আরো জোরে হলো না। আল্লাহ সুন্দর একটা নাক দিলেন, আমার দিকে তাকান। এই নাকটার উপরে গবেষণা করে বিজ্ঞানীরা বলেন 1 ইঞ্চি উপরে একটা নরম হাড্ডি দিলেন। এই নরম হাড্ডিটাকে গবেষণা করে দেখি হাড্ডিটা নরম, কিন্তু ওইটার মধ্যে 5.5 লক্ষ মেশিন বসানো। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো নাকের মধ্যে 5.5 লক্ষ মেশিন। বিজ্ঞানীরা বলেন হ্যাঁ, ডিজিটাল গন্ধ যন্ত্র। গোটা শরীরের মধ্যে কোন জায়গায় আপনি যদি হাতে একটা রসুন নিয়ে পিঠকে জিজ্ঞেস করেন, পিঠরে বলতো এটা কি, পিঠের পাবে। একটু জোরে বলেন পাবে নাকি? পিএসকে নিয়ে যদি বলেন এটা কি, পিএস পিঠের পাবে। আল্লাহ নাকের মধ্যে 5.5 লক্ষ গন্ধ যন্ত্র দিয়ে বললেন এটাকে আমি আল্লাহ এমন ডিজিটাল করলাম 10 হাত দূরে থাকতেই নাক টের পেয়ে যাবে। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। সুন্দর 5.5 লক্ষ যন্ত্র সদৃশ সুন্দর একটা জিহ্বা দিলেন আমার আল্লাহ। দিয়া পৃথিবীর সবগুলো মানুষদেরকে বললেন পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি তোমাদেরকে উন্নত জাতের একটা জিহ্বা দিয়ে দিলাম। এটাতে কেউ যদি দেশি মুরগি দিয়া কয়ে যে পোল্ট্রি দিছি, জিহ্বা কি মানবে? আরেকটু জোরে জোরে বলেন মানবে? পোল্ট্রি দিয়ে যদি ঝগড়া করে যে তোমাকে দেশি মুরগি খাওয়াচ্ছি, জিহ্বা কি মানবে? তেলাপিয়া মাছ দিয়ে যদি বলে যে ইলিশ মাছ খাওয়াচ্ছি, জোরে জোরে বলুন জিহ্বা কি মানবে? জিহ্বা এমন একটা জিনিস, ভেড়া দিয়া বললে হয় না যে এটা খাসি। আমার একজন অন্ধ বন্ধু ছিল, আমি ওকে গরু আর খাসি একটা বাটিতে খাইতে দিয়েছিলাম, দিয়ে বলছিলাম আজকে বলতে হবে কোনটা গরু কোনটা খাসি। গরু খেয়ে কয়ে দাঁড়িয়ে হেভি গরু। এরপর যখন খাসি উঠাই দিয়েছে, ও আমার দিকে তাকিয়ে আছে আর বলতেছে রে দোস্ত তুই কি টাকা দিয়ে খাসি কিনছিস? বললাম হ্যাঁ খাসি কিনছি। ও আমার দিকে তো দেখে না, শুধু এরকম করে তাকিয়ে আছে, বলতেছে দোস্ত রে তোমাকে আজকে কসাই ঠকাইছে। আমি বললাম এমন থাপ্পড় থাপড়াবো তোমার 14 গোষ্ঠী উদ্ধার করবো। কয় কেন কি হয়েছে? আমি বললাম তুই কেন বললি কসাই ঠকাইছে? কসাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথা থেকে কোনো ক্রমে টুপি খোলে না। ঠিক এরকম একজন কসাই আমাকে ঠকাতে পারে না। ও আমাকে বলতেছে ও যে খাসি দিছে ওটা খাসি না। আমি বললাম তাহলে ওটা কি? কয় ওটা মহিলা খাসি। কি খাসি ভাই? একটু জোরে বলেন তো কি খাসি? আমি কইলাম মানেটা কি? 800 টাকা কেজিতে নিয়েছি, 3 বছর আগের কথা। ও আমাকে বলতেছে তুই যতটুকু টাকায় নিস, ওই কসাই যদি বলে এটা পুরুষ খাসি আমি 5000 টাকা দেবো ওকে। আমি কসাইরে ফোন দিয়ে কই ভাই সত্যি করে বলতো তোমার গোশত আজ একজন আল্লাহর ওলি খাইছে। তুমি যদি আজকে মিথ্যা কথা বলো তোমার জবান বন্ধ হয়ে যাবে।
সত্যি করে বলো কিসের গোশত দিছো? কষাই দেখি আর কথা কয় না। আমি বললাম ভালো করে কর, নইলে কিন্তু তোমার এখনই 2টা হাত অবশ্য হয়ে যাবে। অশিক্ষিত মানুষ এখন আমার দিকে মানে ফোনের মধ্যে দেখতেছ জিব্বা তত্ত্ব আছে। আমি বললাম বল না কি হয়েছে? কয় হুজুর আল্লাহর কসম করে বলছি আমি জীবনে আর 2 নম্বরই করব না। আজকে আপনাকে যেটা দিছি ওটা 2 বাচ্চার মা। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, জিব্বার মধ্যে মহিলা ঘাসি আর পুরুষ ঘাসি ধরার যন্ত্র যদি সেট করে দিয়েছেন এদিকে আরো জোর হলো না সবাই কর। এই মুমিনের 10 পুরস্কারের সবচেয়ে কঠিন আলোচনা হচ্ছে এইটা। আপনাদের অনেকের হজম করার ক্ষমতাও নাই, এই জন্য আমি এটাকে এই পর্যন্তই রেখে 2 নম্বর জায়গায় চলে যেতে চাই। মুমিনের 2 নম্বর পুরস্কার 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন। আমার তিনি ভাইরা 19 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মারিয়াম, আয়াত নম্বর 96। ভালো করে হাল ধরেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলেন ঈমানদাররা, তোমরা যদি ঈমানদার হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ঈমানদারদেরকে গোটা দুনিয়ার মানুষ ভালোবাসবে। এটা হলো মুমিনের 2 নম্বর পুরস্কার। ভালোবাসা ভিক্ষা করা লাগবে না, ঈমানদারদেরকে অটোমেটিক সবাই ভালোবাসবে। আজকের এই 65 বাড়ির মানুষ আমাকে যদি বলে নেসারি হুজুর এটা আপনি কি বললেন, আমরা তো দেখতেছি ঈমানদারদেরকে সকাল বিকাল মারা হচ্ছে, ঈমানদাররা বাড়িতে থাকতে পারে না, ঈমানদাররা রিমান্ডে যায়, জেলে যায়। গভীর মনোযোগ দিবেন। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ভালোবাসবে, আর আমরা বাস্তবে দেখতেছি ঈমানদাররা বাড়িতে থাকতে পারে না, ওরা জেলে যায়, ওদের গলায় দড়ি দেয়। কথা বলেন আর একটু জোরে বলেন। হুজুর কোরআনের সাথে বাস্তবতার মিল কোথায়? আমি আপনাদেরকে বলি, আমি প্রথম কামিল পাস করেছি 2002 সালে। বর্তমান আমার ওই কামিল মানে এমএ পাস করার বয়স হলো 22 বছর। 22 বছর থেকেই আয়াত গবেষণা করে আমি মিলাতে পারি না, কারণ আমার জন্মের পর থেকেই দেখি ঈমানদারদেরকে মারা হয়, কিন্তু আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে সবাই ভালোবাসবে। আমি অনেক গবেষণা করতে 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 একটা হাদিস খুঁজে পাইছি যে আল্লাহ তো মিথ্যা বলতে পারে না। এদিকে দেখি ঈমানদারদেরকে মারে, আর ওদিকে আল্লাহ দেখতে আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে সবাই ভালোবাসে। মিলাতে 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 হাদিসটা যেদিন পাইলাম, দেখি হযরত আবু যার গিফারি নবীজির সাহাবী একদিন আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। আবু জেহেল আর আবু লাহাব দুইজন ঘরের ভিতরে গল্প করতেছে। আবু জেহেল তার শ্বশুর আবু লাহাবকে ডাক দিয়ে বলতেছে আব্বা আব্বারে। আবু জেহেল হচ্ছে জামাই, আবু লাহাব শ্বশুর। আবু জেহেল তার শ্বশুরের ডাক দিয়ে বলে আব্বা জান, ও আব্বা জান আপনি একটু বলেন তো গোটা পৃথিবীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আবু লাহাব বলতেছে জামাই আমি বলবো না। আবু জেহেল বলতেছে বাবা আপনার বড় জামাই আমি, আপনি একটু মেহেরবানি করে বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন? আবু লাহাব আবারও বলে না আমি এটা বলবো না, গোপন সিক্রেট। আবু জেহেল আবারও প্রশ্ন করছে বাবা জান আমার খুব জানতে ইচ্ছা করে আমার শ্বশুরের প্রেমিককে, কাকে আপনি বেশি ভালোবাসেন? আবু লাহাব আবু জেহেলের দিকে তাকায় বলতেছে না আমি বলবো না। আবু জেহেল শ্বশুরকে বলতেছে আব্বু আমি বুঝতে পেরেছি আপনি কেন বলবেন না, আমি জানি এই পৃথিবীর মধ্যে আপনি যাকে বেশি ভালোবাসেন সে আমার শাশুড়ি। আবু লাহাব ডাক দিয়ে কয় জামাই তুমি এখনো বুঝতে পারো নাই কাকে বেশি ভালোবাসি, তোমার শাশুড়িকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি না। আবু লাহাব জিজ্ঞেস করে আব্বা জানতা, আবু জেহেল জিজ্ঞেস করে আব্বা তাহলে কাকে ভালোবাসেন? আবু লাহাব জবাব দিচ্ছে জামাই রে আমি যাকে ভালোবাসি ওর নাম করলে তুমি রাগ করবা। আবু জেহেল বলছে আব্বা কথা দিলাম রাগ করব না, তবে সত্যিটাই বলবেন। আবু লাহাব ডেকে বলে আমি যাকে ভালোবাসি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এবং তার কালেমা পড়া সাহাবায়ে কেরামদেরকে একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বাবা রে জামাই আমি যাকে ভালোবাসি সে মুহাম্মদ এবং মুহাম্মাদের কালেমা পড়া উম্মতেরা।
আবু জেহেল বলতেছে, আব্বা আপনি কি ভিতরে ভিতরে মুসলমান হয়ে গেছেন নাকি? আবু লাহাব কয়, না না, মুসলমান হই নাই। আবু জেহেল বলছে, আব্বা আপনি বললেন আপনি আবু জেহেল আপনি মুহাম্মদকে এবং তার কালেমা পড়া সাহাবীদেরকে ভালোবাসেন। আপনার কথার সাথে তো কাজে কোনো মিল নাই, কারণ আপনি আবু লাহাব এমন একজন মানুষ, কয়েকদিন আগে মুহাম্মাদের ঘাড়ের উপরে আপনি উটের নাড়ি ভুঁড়ি চাপাই দিয়েছিলেন। মুহাম্মাদের পুরো মাথাটা উটের নাড়ি ভুঁড়ির ভিতরে ছিল। জান যায় যায় ভাব মুহাম্মাদকে সকালে একবার মারার চক্রান্ত করেন, বিকেলে একবার মারার বুদ্ধি করেন। ও আব্বা, মুহাম্মদ যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তায় খেজুরের কাটা পুঁতে রাখেন যেন পা ফুটা হয়ে যায়। গোপন জায়গা থেকে উটের গোবর দিয়ে ঢেলা দেন। আব্বা যান, আপনি করেন এই কাজ আর উপরে উপরে বলতেছেন মুহাম্মদকে ভালোবাসেন। আবু লাহাব বলতেছে, জামাই ভালোবাসার মারা তো অন্য জিনিস, ভালোবাসা এক জিনিস, মারাটা অন্য জিনিস। আবু লাহাব আবু জেহেল বলতেছে, আব্বা আমি বুঝতে পারি নাই, ঘটনাটা একটু বুঝাই বলেন। আবু লাহাব ডাক দিয়ে বলে, জামাই রে তোমাকে ভালো করে তাহলে বুঝাই, মুহাম্মদ আসলে ভালো মানুষ। ও কারো জমির আইল ঠেলে নাই, কারো মেয়ে নিয়ে পালায় নাই। পৃথিবীতে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা করে না বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, পৃথিবীর কোন মানুষকে কষ্ট দেয় নাই। মুহাম্মদ কোনোদিন কোন মানুষকে খারাপ কিছু করে নাই, কাউকে ধর্ষণ করে নাই, নারীদেরকে বেইজ্জতি করে নাই, মুরব্বিদের সাথে বেয়াদবি করে নাই, কারো এক ইঞ্চি জমির আইল ঠেলে নাই, জীবনে কাউকে ধমক দেয় নাই। মুহাম্মাদের চরিত্র ভালো, মুহাম্মাদের সাহাবায়ে কেরামের চরিত্র ভালো, এই জন্য ওদেরকে ভালোবাসি। আবু লাহাব আবু জেহেল ডাক দিয়ে বলে, আব্বা এত ভালোবাসেন তো মারেন কেন? আবু লাহাব বলতেছে, মারি তো ক্ষমতায় টিকে থাকার জন্য, কারণ মুহাম্মাদরা যত ভালো, ওরা যদি একবার ক্ষমতায় যায় তাহলে আমরা কিয়ামতের আগে কোনোদিন আর ক্ষমতার চেয়ারে বসতে পারবো না। এই জন্য যতদিন পারি মেরে কুটে ক্ষমতায় থাকার চেষ্টা করি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, গোটা পৃথিবীতে ইমানদারদেরকে যে মারা হচ্ছে, ইমানদাররা খারাপ এই জন্য নয়, ওরা শুধুমাত্র কেবলমাত্র ইমানদারদেরকে মারে কুটে জেলে দেয় ক্ষমতায় টিকে থাকার জন্য। কথা বলেন না কেন? আরেকটু জোরে বলেন। আপনারা বাস্তবতার সাথে মিলে দেখবেন, ওরা সুযোগ পাইলে মারে, আবার ঈদের নামাজটা আমাদের পিছনেই করে। জোরে কর। ওরা সুযোগ পাইলেই জেলে দেয়, আবার মসজিদের ইমামতিটা হুজুরদের কাছে আছে। আস্তে কর, আরেকটু আস্তে কর। ওরা সুযোগ পাইলেই মারে, আবার ইমানদারদের উপরে সারা হাজারো রকম নির্যাতন হয়। এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে। বাংলাদেশ নিয়ে ইসলাম চিন্তা করবেন না, পৃথিবীতে ইসলাম চেষ্টা করবেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হচ্ছে, আপনারা এটা মনে করবেন না যে ফিলিস্তিনের মুসলমানরা অপরাধী। মারা হচ্ছে ইসরায়েল জানে, একবার যদি মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় তাহলে ইসরায়েলের মাটিতে তারা একটা দিনও টিকতে পারবে না। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? বিরক্ত যদি না হয় তাহলে আমি আরেকবার বলবো নারে তাকবীর, আপনারা আরেকবার বলবেন আল্লাহু আকবার। আওয়াজটা যেন ভালো হয়। 12টার পর আলোচনা করব না, ছেড়ে দেব আপনাদেরকে। একটু জোরে বলুন নারে তাকবীর। সম্মানিত দিনী ভাইরা, মুমিনের 3 নম্বর পুরস্কার 13 পারার 18 পৃষ্ঠার প্রথম লাইন, 14 নম্বর সূরা। সূরাটির নাম সূরা ইব্রাহিম। আয়াত নম্বরটা 28। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউথাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিত তাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ইউদিল্লুল্লাহুজ যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ বলেন, ইমানদারেরা আমি তোমাদেরকে একটা ভালো সুসংবাদ দিচ্ছি। ইমানদারদের উপরে যত জুলুম হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত জুলুম হবে, আমি আল্লাহ বললাম সব জুলুমের প্রতিশোধ নিয়ে
আমি আল্লাহ পাক ঈমানদারদেরকে চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছায় দেব। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। একটু মেহেরবানি করে বলুন, ঈমানদারদেরকে বিজয় দিবেন কে? আর একটু জোরে বলতে হবে, বিজয় দিবেন কে? এ ভাইরা, অনেকে বলবেন যে হুজুর ফিলিস্তিনে পাখির মতো মারতেছে আর আপনি বিজয়ের স্বপ্ন দেখেন। ইরাকে মারা হলো, আফগানিস্তানে মারা হলো, গোটা পৃথিবীতে মারা হলো, আমাদের অস্ত্র নাই, জনবল নাই, আমাদের কোনো কিছুই নাই। আল্লাহ পাক ঈমানদারদেরকে কি দিয়ে বিজয় দান করবেন? আপনারা দলীয় বিবেচনায় কখনো কোরআনের আলোচনা শুনবেন না, কারণ বাংলাদেশের আওয়ামী লীগ মুসলমানের ঘরের সন্তান, বিএনপি মুসলমান ঘরের সন্তান, জাতীয় পার্টিও মুসলমান ঘরের সন্তান, জামাত ইসলামও মুসলমান ঘরের সন্তান। এই জন্য আমাদের কানগুলোকে একটু বড় করা লাগবে। ঈমানদার এবং দল আলাদা জিনিস। কথা বল না কেন? গভীর মনোযোগ দিবেন মুসলমানেরা। অনেকে বলবেন যে হুজুর আমেরিকার কাছে অনেক বড় বড় পারমাণবিক বোমা, ভারত আমাদেরকে যদি ভারতের ট্রাকগুলো বাংলাদেশে ওদের ট্যাঙ্কির মধ্যে যে তেল থাকে ওই তেলগুলো চলে, আমার কেমন জানি মনে হয় বাংলাদেশের কয়েকটা জেলায় মাথা পরিমাণ পানি হবে। ভারতের গরুগুলো যদি মতে তাহলে বাংলাদেশের দুই একটা জেলায় অনেক বড় 1-2 হাঁটু পানি হয়ে যাবে। ভারতের গাছ যতগুলো পাহাড়ের উপরে গাছ আছে ওই গাছগুলো যদি বাংলাদেশে ফেলায় আমার মনে হয় গাছ রাখার জায়গা হবে না। যারা ভারত গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন, ভারত একটা দেশ না? আমি ভারতে গেলে মনে হয় একটা দুনিয়া আছে, যতই যাই ভারত আর শেষ হয় না। গভীর মনোযোগ দিবেন। অনেকে বলবেন যে হুজুর আল্লাহ ঈমানদারদেরকে বিজয় দিবেন কি দিয়ে? আমার দিকে তাকান। আল্লাহ ঈমানদারদেরকে যখন বিজয় দিবে তখন অস্ত্র লাগবে না, শুধু ঈমানদারদের ঈমান লাগবে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কি লাগবে? আর একটু জোরে বলেন, কি লাগবে? কেমন ঈমান লাগবে ভালো করে বুঝি। অনেকে বলতেছেন হুজুর ওদের ক্ষমতা আছে, আমাদের কি আছে? এবার একটু তাড়াতাড়ি করে চলে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার দিনী ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গিয়ে বলছে, নমরুদ বলো লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি যে আল্লাহর নামে কালেমা নিয়ে আসছো আমার কাছে, ওই আল্লাহটাকে গতকাল আমি গুলি করে মারছি। ও ইব্রাহিম, গতকাল তোমার আল্লাহকে আমি হত্যা করে ফেলেছি। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলেন, এ নমরুদ তুমি কি বুদ্ধা হইছো নাকি বলো, আল্লাহকে তুমি কোথায় পাইলা যে মারলা? নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, তোমার আল্লাহকে মারার জন্য আমি শকুন ভাড়া করে আনছিলাম, ওই শকুনের পিঠের উপরে তীর সেট করে দিয়েছিলাম, ওই শকুন উপর থেকে তোমার আল্লাহকে মেরেছে। নমরুদ জিহ্বায় কামড় দিয়ে নাউজুবিল্লাহ বলে, ডাক দিয়া বলে, নো নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম জিহ্বায় কামড় দিয়ে নমরুদকে ডাক দিয়া বলে, নো নমরুদ তুমি এটা কি বললা? আল্লাহ কি তোমাদের মতো ছোটখাটো নাকি যে শকুনের হাতে মারা গেছে? নমরুদ বলেন, ইব্রাহিম তুমি বুঝতে পারো না, এই যে দেখো বিরাট বড় একটা তীর, তীরের দিকে তাকিয়ে নমরুদ দেখে তীরটা পুরাটার মধ্যে রক্তে মাখানো, পুরা তীরের মধ্যে রক্ত লাগানো। ইব্রাহিম কি ডাক দিয়ে বলে, ইব্রাহিম গত রাতে তোমার আল্লাহকে মেরেছে, দেখো এখনো তীরের মধ্যে তাজা রক্তগুলো আছে। ইব্রাহিম চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ তুমি কি সত্যি সত্যি মারা গেছো নাকি? আপনারা একটু জোরে জোরে বলেন তো, আল্লাহ কি মরবে? সেভাবে জবাব দিলেন মনে হয় একটু অসুখ টসুখ হয়ে অজ্ঞান হয়ে থাকবে। একটু জোরে জোরে বলুন, আমার আল্লাহ কি মরবে? আরো জোরে বলেন, আমার আল্লাহ কি মরবে? হযরত জিবরিল আমিন হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, আল্লাহ মরবে না, মরে নাই, আছে। আল্লাহ ঘুমায়ও না, তন্দ্রাও যায় না, আল্লাহ ডায়রিয়াও হয় না, পাতলা পায়খানাও হয় না। আল্লাহু আকবার হয় না কে বলেন? ইব্রাহিম ডাক দিয়া বলেন, ও নমরুদ আল্লাহ মরে নাই। নমরুদ বলেন, ইব্রাহিম তোমার আল্লাহরে বলো, তোমার আল্লাহ যদি না মরে
তাহলে আগামীকাল সকালবেলা তোমার আল্লাহকে বলো আমার সাথে যেন তোমার আল্লাহ যুদ্ধ করে। আমার 70 লক্ষ সৈন্য আছে, আমি সৈন্যগুলোকে ময়দানে পাঠায় দেব, আমি নিজেও যাব। তোমার আল্লাহর কত কোটি সৈন্য আছে সব সৈন্য নিয়ে আসো, আমি আগামীকাল সকালবেলা তোমার আল্লাহকে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য আরেকবার বিদায় করে দেব। হযরত ইব্রাহিম সিজদায় পড়ে কান্দে আর আল্লাহকে ডাক দিয়া বলেন আমার আল্লাহ। একটু জোরে জোরে বলেন না আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ রে আমার আল্লাহ, আগামীকাল তোমার সাথে যুদ্ধ করতে চাই। আল্লাহ ইব্রাহিমকে ডাক দেয়া বলেন ইব্রাহিম আমি রেডি। মারহাবা বলবেন না? কে রেডি? একটু জোরে বলেন কে রেডি, কে রেডি? আল্লাহ কয় আমি রেডি রে, আগামীকাল মাঠের মধ্যে আমিও সৈন্য পাঠায় যাব। দিনটা ছিল বৃহস্পতিবার, দুপুর 12টার সময় যুদ্ধ শুরু হবে। নমরুদ 70 লক্ষ সৈন্য গোটা ইরাকের মধ্যে মিশরের মধ্যে সেট করে দিয়েছে, যাতে করে আল্লাহর কোন সৈন্য ময়দানে আসতে না পারে। দিনের 11টা বাজে আল্লাহর কোনো সৈন্য নাই, 12টা বাজে আল্লাহর কোনো সৈন্য নাই, 1টা বাজে আল্লাহর কোনো সৈন্য নাই। নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়া বলে ইব্রাহিম, ও ইব্রাহিম রে, তোমার আল্লাহ তো নাই নাই, তুমি ফাও ফাও, তুমি কোথা থেকে তোমার আল্লাহ হয়ে যুদ্ধ করতে আসলা? হযরত ইব্রাহিম ডাক দিয়া বলেন নমরুদ আমার আল্লাহ আছে, আমার আল্লাহর সাথে যোগাযোগ হয়েছে। কয় থাকলে তোমার আল্লাহ সৈন্য পাঠাইলো না কেন? হযরত ইব্রাহিম ডাক দিয়া কয় ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো। এই বলে ইব্রাহিম সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ এখানে আমার ইজ্জতের বিষয় না, এটা হচ্ছে ইজ্জাতুল্লাহ, তোমার ইজ্জতের বিষয়। দয়াবান আল্লাহ মেহেরবানি করে তোমার সৈন্যগুলোকে একটু ময়দানে পাঠায় দাও। আমার দিনী ভাইরা একটু তাকাবেন আমার দিকে, গভীর মনোযোগ দিয়ে তাকাবেন। হযরত জিবরিল আমিন হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বলে হুজুর একটু আগে আল্লাহ পাক ক্যান্টনমেন্টের দরজা খুলে দিয়েছে, একটু আগে আল্লাহ ক্যান্টনমেন্টের দরজা খুলে দিয়েছে, সৈন্যগুলো যাচ্ছে। হযরত ইব্রাহিম বলেন আল্লাহর ক্যান্টনমেন্ট কোথায়? কই ওই যে কোহে কাফ। ইব্রাহিম বলে ভাই জিবরিল রে, সারা জীবন শুনেছি কোহে কাফের মধ্যে নাকি মশা থাকে, আজকে আবার হঠাৎ করে ক্যান্টনমেন্ট হলো কিভাবে? হযরত জিবরিল বলেন ভাই ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি যেটা শুনেছেন সেটাই সত্যি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কোহে কাফের মশাগুলোকে আজকে প্রমোশন দিয়ে সেনাবাহিনী বানাই দিয়েছে। একটু জোরে জোরে বলুন তো আল্লাহু আকবার। হাতটা একটু উঁচু করে বলুন আল্লাহু আকবার। হাত আরেকটু উঁচু করতে হবে, লিল্লাহে তাকবীর। আওয়াজটা কেমন জানি হচ্ছে না, আরেকটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। সম্মানিত দিনী ভাইরা হাতটা নামান। হযরত ইব্রাহিম দাঁড়িয়ে আছে, নমরুদকে ডাক দিয়ে বলে একটু পরে চলে আসবে সৈন্য। ঠিকই সৈন্য আসা শুরু হলো, কিন্তু সেনাবাহিনী না, পুলিশও না, র্যাবও না, বিজিবিও না, আনসারও না, চকিদারও না, দাপাদারও না। মারহাবা বলবেন না? সৈন্য এসে মশা। তোরে বলেন কি এসে? নমরুদ কয় ওগুলো তো মশা। হযরত ইব্রাহিম বলেন এগুলো তোর বাপ। এগুলো কি? এগুলো তোর বাপ। মানেটা কি? একটু পরে টের পাবা। মশা যত বড়ই ছোট্ট প্রাণী হোক না কেন, মশার একটা চরিত্র আছে। ও যদি একসাথে দুই কানে দুইটা মশা কারো ভিতরে ঢোকে, ও কোটিপতি হলেও অজ্ঞান হয়ে পড়ে থাকবে। কি বলেন? ও যত বড় শক্তিশালী মানুষ হোক, দুই কানে দুইটা মশা ঢুকলে, যদি একবার ঢুকে, যদি একবার ভাওয়াইয়া গান 1 মিনিট স্টে যায়। যার কানে মশা ঢুকছে সে জানে। কথা বল না কেন? আরেকটু জোরে গান। পৃথিবীতে যত গান আছে, কোন না গান কিছু না কিছু ভালো লাগে। এখানে একজন বলেন তো, মশা যে গানটা ঘুমার আগে আগে শুরু করে, ওই গানটা কি কারো ভালো লাগে? মশার গানের চেয়ে জঘন্য গান এই পৃথিবীতে আর কারো কণ্ঠে বাহির হয়? একটু জোরে বলেন হয়।
মনোযোগ দেন, ঠিকই মশা চলে আসছে, ঘ্যান 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 করে আসছে। এই সবগুলো মশা এসে এক একটা সৈন্যের গায়ে মশা উঠছে 3.5 লক্ষ। একটু জোরে কোন এক একটা সৈন্যের শরীরে মশা উঠছে 3.5 লাখ। আপনারা আমার কানের মধ্যে 2টা ঢুকলে কথা আছে। তা যাকে ধরছে ও খাড়ায় বেরেক, একটাও নড়াচড়া করতে পারেনি। যাকেই ধরছে শেষ। 2 জনকে মশা ধরে নাই, এক নমরুদ আর নমরুদের সেনাপ্রধান। সেনাপ্রধান দৌড় দিয়ে নমরুদের কাছে গিয়ে ডাক দিয়ে কয়, নমরুদ, আমরা যে অস্ত্র আনছি এই অস্ত্র তো মানুষ মারা অস্ত্র, আমরা তো মশা মারা কোনো অস্ত্র আনি নাই। মারহাবা বলবেন না একটু? আমরা তো মশা মারা কোনো অস্ত্র আনি না। নমরুদ রে, নমরুদ, এখন আমরা কি করব? নমরুদ ডাক দিয়ে বলে, কিছুই করার নাই। আল্লাহ ইমানদারের পুরস্কারের ক্ষেত্রে ব্যবহার করেছেন কি জন্য? ইমানদারদেরকে বলেছেন, ইমানদারেরা আমেরিকা কত অস্ত্র তৈরি করেছে সেটা তোমরা দেখার দরকার নাই। তোমরা দেখো তোমার নামাজ ঠিক আছে কিনা, তোমরা দেখো তোমাদের রোজা ঠিক আছে কিনা, তোমরা দেখো তোমাদের হজ ঠিক আছে কিনা, তোমরা দেখো তোমাদের যাকাত ঠিক আছে কিনা, তোমরা দেখো তোমাদের ঈমান ঠিক আছে কিনা। তোমাদের ঈমানের জায়গাটা যদি ঠিক থাকে, আমি আল্লাহ বলছি যত অস্ত্রই বানাক না কেন ওরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে যেদিন বিজয় দেব সেই দিন আমি মশার মতো কোনো কিছু পাঠায় দেব। দেখা যাবে অস্ত্র থাকবে কিন্তু চালানোর মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। একটু মেহেরবানি করে বলুন, ইমানদারদেরকে যিনি বিজয় দিতে পারেন তিনি কে? আরো জোর হলো না? পুরস্কার নম্বর 3, 4 নম্বর পুরস্কার, 4 পারা 14 পৃষ্ঠা 7 লাইন, 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 187। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। ঈমানদারদেরকে যখন ভয় দেখানো হয়, তোমার জন্য অস্ত্র রেডি, সৈন্য রাজি, তখন ঈমানদাররা বলে আমরা পৃথিবীর কোন অস্ত্রকে ভয় পাই না। ঈমানদারদের কলিজার মধ্যে যিনি সাহস বাড়িয়ে দেন, একটু জোরে জোরে বলুন তো তিনি কে? একটু জোরে কোন কে? আফগানিস্তানের 8 বছরের একটা বাচ্চা, আমার দিকে তাকাবেন, লম্বা কথা বলবো না, কথা গুছিয়ে ফেলেছি। 8 বছরের কোরআনের বাচ্চা মাদ্রাসা থেকে বাড়িতে আসতেছিলেন, কেমন করে পথ ভুলে ওই ছোট্ট ছেলেটার মাদ্রাসায় না গিয়ে সোজা একবারে চলে আসছে রাশিয়ান সৈন্যদের তাঁবুর মধ্যে ঢুকে গেছে। রাশিয়ান সৈন্যরা 8 বছরের বাচ্চাটাকে ডাক দিয়ে বলে, ছোট্ট বালক রে, তুমি আমাদের তাঁবুতে কেন আসছো? 8 বছরের কোরআনের হাফেজ ছেলেটা ডাক দিয়ে বলে, নো রাশিয়ান সৈন্যরা, আমি মূলত পথ ভুলে তোমাদের কাছে এসেছি, আমাকে ছেড়ে দাও। রাশিয়ান সৈন্যরা বলে, না না, আমরা মুসলমান পেলে কখনো ছাড়ি না, মুসলমানদেরকে আমরা পেলেই জবেহ করে দেই। 8 বছরের বাচ্চাটা যেন সিংহের মতো লাফিয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, ওগো রাশিয়ান সৈন্যরা রে, তোমরা আমাকে মারবা, আমার অপরাধ কি? ওরা বলছে মুসলমানের কোনো অপরাধ করা লাগে না, মুসলমান হয়ে জন্ম নেওয়া অপরাধ। ছোট্ট ছেলেটা বলে, এতেও তো আমার কোনো হাত নাই। ওরা বলছে তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না, তোমাকে আমরা মারবো, তুমি বলো আমাদেরকে সহযোগিতা করবা কিনা। ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলেন, আমার হায়াতের মালিক তোমরা না, আমার রিজিকের মালিক তোমরা না, আমার সম্মানের মালিক তোমরা না, আমার জীবন মরণের মালিক তোমরা না। একটু মেহেরবানি করে বলুন তো, হায়াত মওতের মালিক আল্লাহ। দেখেন না ইমানদারদেরকে আল্লাহ কিরকম সাহস দেয়। 8 বছরের কোরআনের বাচ্চা, ওকে বলা হলো তুমি এখন কি করতে চাও? ছোট্ট ছেলেটা বলেন, আমার কিছু করার নাই। ওরা বলছে আমরা তোমাকে মারবো। ছোট্ট ছেলেটা বলেন, তোমরা আমাকে মারতে পারবা না। ওরা বলে তোমার কথা কোনো খাটবে না, একটু পরে তোমাকে আমরা জবাই করব, একটু তাড়াতাড়ি করে বলো না তোমাকে আমরা কিভাবে মারবো। ছোট্ট ছেলেটা বলে, তোমরা যদি একান্তই মারতে চাও
আমি তোমাদের কাছে তেমন কিছু চাইবো না, একটু মেহেরবানি করে তোমরা আমাকে 10টা মিনিট সময় দিবা, আমি 2 রাকাত নামাজ আদায় করব, আমার আল্লাহকে কিছুক্ষণ ডাকবো। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা বাচ্চা পবিত্র কোরআনুল কারীমের কেবল নতুন হাফেজ হয়েছে, ছোট্ট ছেলেটা 2 রাকাত নামাজ আদায় করে সিজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, রাশিয়ান সৈন্যরা আমাকে জবাই করবে, আল্লাহ ট্যাঙ্কের সামনে দিয়ে আমাকে ব্রাশ ফায়ার করবে, আল্লাহ আমি তোমার দিত, আল্লাহ তোমার একটুখানি হেল্প চাই, মেহেরবানি করে মাবুদ এই লম্পটদের হাত থেকে আমাকে বাঁচাও। একটু মেহেরবানি করে বলুন, বিপদে যদি বান্দা পড়ে যিনি হেফাজত করেন তিনি কে? বাচ্চাটার বয়স কত? একটু জোরে কোন। 8 বছরের বাচ্চা, ছোট্ট ছেলেটা মাথাটা এরকম করে নিচু করে আল্লাহকে বলতেছে, আল্লাহ হেল্প করো। দোয়া শেষ হলো, বলছে রাশিয়ান সৈন্যরা তোমরা যেহেতু আমাকে মারবা, আমাকে 1টা ঘন্টার জন্য আমার আম্মুর কাছে নিয়ে যাও, আমি একটু আমার মায়ের সাথে কথা বলতে চাই। জিজ্ঞেস করলো, কেন, তোমার আম্মু কি করে? ছোট্ট ছেলেটা বলছে, আমার আব্বু বেঁচে নেই, আম্মু সকালবেলা মাদ্রাসায় আসি, রাত্রিবেলা পর্যন্ত আম্মু অপেক্ষা করে, আমি রাত্রে এসা পরে যাই, এরপর আম্মু আমার সাথে খায়। ওরা কেমন জানি ছোট্ট ছেলেটাকে ছুটি দিয়ে দিল, সাথে 7 জন রাশিয়ান সৈন্য দিয়ে দিল। ইমানদাররা আসলে কোনদিন জালেমদেরকে ভয় পায় না। ছোট ছেলেটা ছুটি নিয়ে সোজা চলে গেছে বাড়িতে, রাশিয়ান সৈন্যদের সামনে গিয়ে ওদেরকে সাথে করে নিয়ে বাড়িতে চলে গিয়ে দরজার সামনে সৈন্যদেরকে আটকায় রেখে ছোট্ট ছেলেটা মায়ের কাছে গিয়ে দাঁড়াইছে, মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, আল্লাহু আকবার বলেন না, মা গো মা। মা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা তুমি কি চাও? ছেলেটা বলছে, মা গো, জন্মের মতো তুমি আজকে আমাকে খাইয়ে দাও রে মা। ও মা, তুমি আমাকে আজকে খাইয়ে দাও, রাশিয়ান সৈন্যরা নাকি আমাকে মেরে ফেলবে। মা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা রে, খবরদার খবরদার এই কথা বলো না, আমি তোমার মা, একবার আমি আমার জীবনকে আমি একবার দিয়ে দেব, কিন্তু আমি আমার জীবনকে 1000 বার দিয়ে দেব, কিন্তু আমি বেঁচে থাকতে তোমাকে রাশিয়ান সৈন্যদের হাতে তুলে দেব না। ছোট্ট একটা বাচ্চা মায়ের সামনে গিয়ে দাঁড়াবে। আমার দিনী ভাইর এই ময়দানে একটু হাতগুলো উঁচু করে দেখান তো কার কার মা বেঁচে নাই। আমার বন্ধুরে একটু হাতগুলো উঁচু করে দেখান তো কার কার মা নাই। একটু হাতটা দেখাবেন মেহেরবানি করে। যে ভাইদের মা নাই একটা জিনিস বুঝাবো, এই জন্য হাতগুলো দেখতে চাচ্ছি। একটু হাতটা উঁচু করে দেন যে ভাইদের মা নাই। আমার দিনী ভাইরে এবার হাতটা নামাই দেন। যে ভাইদের মা আছে ওই ভাইগুলো এবার হাতটা তুলে দেন তো আল্লাহর দরবারে। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি, এই ময়দানে আমার এই পৃথিবীতে যে ছেলেদের মা আছে ওরা কিয়ামত পর্যন্ত, ওরা যতদিন পর্যন্ত মা মরবে না, মা ডাক্তার ওজন কত তারা আসলে ততদিন বুঝবে না। আমি নিজে আবু সাইদ নেসারি কোনদিন আমি আমার মায়ের মা ডাকের ওজন বুঝতাম না, সাধারণ একটা ডাকের মতো ডাক মনে করতাম। কিন্তু মুসলমান কি বলবো, 7 মাস আগে আমার আম্মু আমাকে রেখে যখন কবরে মৃত্যুবরণ করলেন, সেদিন থেকে আমি জানি গোটা পৃথিবীতে যতগুলো ডাক আছে, মা ডাকটার চেয়ে বড় ডাক এই পৃথিবীর মধ্যে একটাও নাই। আমার দিনী ভাইরা রে, আগে যখন মা বেঁচে ছিল তখন মা ডাকলে বুকটা ভরে যেত, এখন মা ইন্তেকাল করার পর 1000 বার মা ডাকলে বুকটা আরো ভাঙা হয়ে যায়। মা ইন্তেকালের আগে আমি আমার ছোট্ট ছোট্ট মাথা দিয়ে মাকে স্টাডি করে মায়ের আলোচনা তৈরি করেছিলাম, কিন্তু আমি তখনও গভীরভাবে বিষয়টা বুঝতে পারি নাই। ইন্তেকালের পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এই পৃথিবীর মধ্যে যত দামি জিনিস আছে, এই পৃথিবীর মধ্যে যত দামি ডাক আছে, সবচেয়ে দামি ডাক্তার নাম হলো, ডাকেন একবার, আর একবার জোরে ডাকেন, মা। এই ছোট্ট ছেলেটা মায়ের সামনে গিয়ে ডাক দিয়ে বলতেছে, মা গো, ও আমার মা, ও আমার মা। ভাইরা, যারা যারা হাত তুলে দিয়েছিলেন মা আছে, আমি আমার ভাইদেরকে আমার মা মরার অভিপ্রায়টা একটু এইভাবে বলতেছি। আমি জীবনে বুঝতে পারি নাই মা ইন্তেকালের সময় আমি এত অসহায় হয়ে যাব। ইন্তেকাল করার পর
মায়ের চেহারাটা যেন আমার কাছে গোলাপ ফুল হয়ে গেল। পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, মায়ের চেহারার মতো ভালো চেহারা আর কোনোদিন চোখে পড়ে নাই। যখন মাটি দিতে গেলাম, জীবনে অনেক মানুষকে মাটি দিয়েছি, কিন্তু মুসলমান যাদের যাদের মা মরেছে জিজ্ঞেস করেন, আপন মায়ের কবরে মাটি দেওয়া কিন্তু খুব সহজ জিনিস। বাপের কবরে মাটি দেওয়া কিন্তু খুব সহজ জিনিস না। আমার কাছে মনে হয়েছে এক মুষ্টি মাটি দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে গোটা পৃথিবীর আমার ভালোবাসা গুলোকে আমি সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিলাম। ইন্তেকাল করলো, মাটি দিয়ে চলে আসলাম। ঘরের মধ্যে কম জিনিস ছিল না, কিন্তু ঘরটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। গোটা বাংলাদেশের 53টা জেলা, ভারতটা 6 বেড়ে আমি কম খাবার খাই নাই, আগে বুঝি নাই। এই 7 মাসে বুঝতেছি পৃথিবীতে সবচেয়ে উন্নত মানের রান্না আমার মায়ের হাতের। মুসলমানেরা যে ভাইদের মা নাই তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, পৃথিবীতে আমার দিনী ভাইরা স্বামী স্ত্রী যতগুলো কারণে ঝগড়া হয়, স্বামী এবং স্ত্রীর মধ্যে যত কারণে ঝগড়া হয়, অধিকাংশ মা ঝগড়া করে তার স্বামীর সাথে ছেলে মেয়ের জন্য। ঈদের সময় এমন কোন ঈদ নাই যে মা গুলো বাপের সাথে ছেলে মেয়ের কাপড় নিয়ে ঝগড়া করবে না। এমন কোন একটা ঈদ পাওয়া যাবে না সান রাত পর্যন্ত বাপের সামনে রাখে না মা গুলো। আজকে ওর এটা দাও, কালকে ওর ওটা দাও। ছোট্ট ছেলেটা মাকে ডাক দিয়ে বলে, মা আজকে থেকে যতদিন বেঁচে থাকবা আমার জন্য তোমার কাপড় চোপড়ে চিন্তা করা লাগবে না। মা গো, রাশিয়ান সৈন্যরা আমাকে ঘেরাও করেছে, ওরা ওদের পাহারায় তোমার সাথে দেখা করতে এসেছি। মা আমি মরে যাব গো, মেহেরবানি করে তুমি আমাকে শেষবারের মতো বিদায় দাও। মা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা রে, আমি পারবো না আমার জায়গা থেকে তোমাকে বিদায় দিতে। ছেলে বলে, মা আমি মুসলমান, আমি ওদেরকে ওয়াদা দিয়েছি, আমি মায়ের অনুমতি নিয়ে মায়ের কাছ থেকে শেষ দেখা করে আমি তোমাদের কাছে চলে আসবো, তো মা আমাকে তুমি ঠেকাইও না। মা ছেলেকে বুকে নিয়ে কপালে চুমু দিয়ে বলতেছে, ছোট্ট বালক তুমি আমাকে একটু বলো না, তোমাকে যদি আমি আজকে এই ময়দান থেকে ওই বাড়ি থেকে বিদায় দিই, তুমি তো শহীদ হয়ে যাবা, চিরদিনের জন্য মা ডাকটা আমার বন্ধ হয়ে যাবে। আমি আমার ভাইদেরকে বলবো মাকে মা বলে ডাকবেন, প্রয়োজনে ডাকবেন, অপ্রয়োজনে ডাকবেন। আমি জানতাম না, আমি সপ্তাহখানেক আগে পড়েছি, সন্তান যদি মাকে মা বলে ডাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের 3টে অসুখ ভালো করে দেয়। সন্তান মাকে মা বলে ডাকলে মায়ের বুকে ব্যথা থাকে না, সন্তান মাকে মা বলে ডাকলে মায়ের বুকের ধরপড়ি রোগ থাকে না, সন্তান মাকে মা বলে ডাকলে মায়ের ঘুমের সমস্যা হয় না। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। একটু জোরে জোরে ডাক দেন তো মা, আর একটু জোরে ডাক দিয়ে বলেন মা। আমার দিনী ভাইরা আর একটু জোরে বলেন মা। এ মুসলমানেরা মনোযোগ দিবেন, লম্বা করব না, গভীর মনোযোগ দিবেন। ছোট্ট ছেলেটা মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা তুমি যদি আমাকে বিদায় করে দাও, আর যদি রাশিয়ান সৈন্যরা আমাকে শহীদ করে ফেলে, আমি যদি শহীদ হয়ে যাই, আমি একটা ওয়াদা দিয়ে দিলাম রে মা, আমি একটা ছোট্ট ওয়াদা দিয়ে দিচ্ছি, মা গো, ও মা আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তো আমি জান্নাত চলে যাব রে মা। আমি যদি একটাবার জান্নাত চলে যাই তাহলে তোমাকে কোলে করে না নিয়ে আমি একা একা আল্লাহর জান্নাতে যাব না। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু মেহেরবানি করে বলুন তো, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে? মা সন্তানের সম্মান, আবার সন্তানের মায়ের প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে? মা ছোট্ট ছেলেটাকে বিদায় করে দিল, মা কাঁদতেছে,
মা কাঁদতেছে, মা আসলে বিদায় দিতে পারে না। আমি করোনার সময় 3টে করোনা মাইয়াতের জানাজায় ছিলাম। কি একটা নিষ্ঠুরায় ছিল, তাকে কেউ ধোয়াতে পারবে না, তাকে কেউ নাড়তে পারবে না। এরকম 3টে ছেলে বাচ্চার আমি জানাজায় ছিলাম, যাদের মা গুলো বেঁচে ছিল। সরকারি লোকজন পাহারা থাকে, তার কাছে কেউ যেতেও পারবে না। বিশেষ ধরনের লোক এসে ধোয়ায় দেয়। কিন্তু খোদার কসম করে বলছি, পৃথিবীর কোন মা গুলো এই আইনটা মানে নাই। আমি 3বারে দেখেছি, বাচ্চাকে যখন কেউ দেখতে দেয় না, তখন মা লাশের মাঝখানে এরকম করে শুয়ে যায়, বলতেছে তোমরা যদি আমার কলিজার টুকরাকে ধরে দেখতে না দাও, আমি এক কদম যাইতে দেব না তোমাদেরকে। আমার দিনী ভাইরা রে, এরপর যখন তাকে দেখতে দেওয়া হয়েছে, সে যে করোনা রোগী, একবারও মায়ের মধ্যে কাজ করে নাই। একেবারে জড়িয়ে ধরে বাচ্চাটির কপালে মাথায় মরা মানুষটাকে বারবার চুমু দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ তুমি তো আমার কলিজার টুকরাটাকে জান্নাত দিয়ে দাও। মায়ের কাছে আসলে কোনো ঘৃণা কাজ করে না, ভয় কাজ করে না। আমি আমার ভাইদেরকে বলবো, ছোট্ট ছেলেটা সুন্দর করে রাশিয়ান সৈন্যদের ক্যাম্পের কাছে গিয়েছে, ওদেরকে ডাক দিয়ে বলে, রাশিয়ান সৈন্যরা তোমরা নাকি আমাকে মারবা। বলছে হ্যাঁ মারবো, যাও তুমি ট্যাঙ্কের সামনে যাও। ছোট্ট ছেলেটা ট্যাঙ্কের সামনে দাঁড়ালে এক মুষ্টি ধুলো নিয়ে 2টো হাত তুলে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহ 30 পারা কোরআন এই বুকের মধ্যে আছে। আল্লাহ গো আমার আল্লাহ, 30 পারা কোরআন এই বুকের মধ্যে তুমি আমাকে দিয়েছো। আল্লাহ ওদের ট্যাঙ্কের সামনে আমি কোরআন নিয়ে দাঁড়িয়ে গিয়েছি। আজকে যদি আমার বুকের মধ্যে ট্যাঙ্কের বোমাগুলো ফুটে, আল্লাহ তাআলা কোরআন হালকা হয়ে যায়। কোরআনের প্রতি আমার অগাধ বিশ্বাস। আল্লাহ তুমি আমার বুক থেকে আজকে তুমি পিতল স্টিলের চেয়ে শক্তিশালী বানায় দাও। পৃথিবীর কোন বোমা যেন আমার বুকের মধ্যে কেউ ফেলতে না পারে। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, একেবারে ট্যাঙ্কের সামনে দাঁড়ানো, ছোট্ট ছেলেটা ধুলিটুকু হাতে নিয়ে চক্ষু বন্ধ করে চিন্তা করে, আল্লাহ তোমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, নবীজিকে ঘেরাও করে রেখেছিল যাতে পালাতে না পারে। নবীজি এক মুষ্টি ধুলি নিয়ে সবার চোখের মধ্যে বালা ঢুকায় দিয়ে চোখ ফাঁকি দিয়ে রহমাতুল লিল আলামিন চলে গেছে। ও দয়াবান আল্লাহ তাআলা, আমি নবী না, তবে তোমার নবীর উম্মত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমি নবী না, কিন্তু তোমার নবীর উম্মত। আল্লাহ তুমি আমাকে একটুখানি তৌফিক দাও, আজকে আমার ধুলিগুলোকে তুমি একটুখানি পথ দিয়ে দাও। এই বলে ধুলি থেকে 2 ভাগ করে 1 ভাগ ধুলি সুন্দর করে রাশিয়ান সৈন্যদের তাঁবুর মধ্যে ছিটিয়ে দিয়েছে। আমার দিনী ভাইরা, আফগানিস্তান আমি আল্লাহকে পড়েছি, এই বইটার মধ্যে আমি নিজেই পড়েছিলাম। ছোট্ট ছেলেটি যখন ধুলিগুলো এরকম করে ছিটিয়ে দেয়, তার প্রতিটা ধুলিকণাকে আল্লাহ পাক অ্যাটম বোমা বানায়। এক মুষ্টি ধুলি দিয়ে সেদিন 300 সৈন্য পুড়ে ছারখার হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি একটু আপনাদের কাছে ছোট্ট কাজ করে জানতে চাই, আপনাদের মধ্যে এরকম ঈমানি সন্তান জন্ম হোক, এটা আপনারা চান নাকি চান না? একটু সবাই মিলে বলবো, চান নাকি চান না? যদি চাই তাহলে ঘরে ঘরে মক্তব বানাবেন, মাদ্রাসা বানাবেন, আপনার প্রতিটা ঘরে কোরআনের মক্তব তৈরি করবেন। আমার দিনী ভাইরা, রাত অনেক হয়েছে, অনেকগুলো যুবক ছোট ছোট বাচ্চা মাঝখান থেকে উঠে চলে গেছে, অনেক বৃদ্ধ মানুষ চলে গেছে। এই জন্য আর লম্বা করতে চাচ্ছি না। আমার পর্দার আড়ালে আম্মা জানেরা, আপনারা ওখানে বসে আছেন, ওই 8 বছরের বাচ্চাটার মতো ইমানদার বাচ্চা তৈরি করতে হলে কোরআনের মক্তব, কোরআনের মাদ্রাসা তৈরি করা লাগবে। আমি আমার ভাইদেরকে ছোট্ট করে 5-7টা মিনিট একটু ধৈর্য চাই, 5-7টা মিনিট আমি একটুখানি সময় চাই। এই মাদ্রাসাটার জন্য আপনাদেরকে একটুখানি আর্থিক সহায়তা করা লাগবে। কে আছেন এই ময়দানে এই কোরআনের মাদ্রাসাটার জন্য? ওই আফগানিস্তানের ছোট আব্দুল্লাহর মতো সন্তান জন্ম দেওয়ার জন্য